দর্শক আপনারা শুনুন বারাসাতের সংসদ কাকলি ঘোষ কি বলছে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আসলাম, নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট হচ্ছে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবকিছু চলছে। এখন অবধি কোথাও কোনো অভিযোগ নেই, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। শুনলেন তো বারাসাতের সংসদ কাকলি ঘোষ কি বলল। বারাসাত লোকসভা কেন্দ্রে নাকি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, একজন সংসদ হয়ে কিভাবে মিথ্যে কথা বলতে পারে। আমি তো অবাক হয়ে যাচ্ছি সত্যি। বারাসাতের যিনি সংসদ কাকলি ঘোষ বলছে বারাসাত লোকসভা কেন্দ্রে শান্তিভাবে ভোট হয়েছে, নাকি শান্তিভাবে। তাহলে ওই তাপস ব্যানার্জির গাড়িতে আক্রমণ করেছে তৃণমূল কর্মীরা, ওটা কি মিথ্যে? বাকপুলে যে আইএসএফ কর্মীদেরকে মারধর থেকে নিয়ে শুরু করে নোংরা ভাষায় গালাগালি থেকে নিয়ে ঘর বাড়ি ভাঙচুর থেকে নিয়ে এগুলো কি সাজানো নাটক? বারাসাতের সংসদ কাকলি ঘোষ কি ঘুমাচ্ছিলেন? তিনি একজন সংসদ হয়ে কিভাবে বলতে পারেন যে বারাসাত লোকসভা কেন্দ্রে শান্তিভাবে ভোট হয়েছে? বাকপুলে পঞ্চায়েতে যে তৃণমূল কর্মীরা আইএসএফ কর্মীদের ঘর বাড়ি ভেঙেছিল, সেই ঘর বাড়ি আবার আজকে লোকসভা ভোটে ভাঙচুর করেছে। বারাসাতের সংসদ কাকলি ঘোষ বলছে যে শান্তিপূর্ণভাবে বারাসাত লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। ওই তো আমরা দেখলাম বারাসাতের যিনি আইএসএফ এর প্রার্থী তাপস ব্যানার্জি, তিনি গাড়ি করে আসছিলেন, কিছু তৃণমূল কর্মী গিয়ে গাড়ির সামনেটা পুরো ভেঙে ভেঙে চুরমার করে দেয়। ইট পাটকেল দিয়ে লাঠি সুটা নিয়ে গাড়ির সামনেটা এমন মেরেছে, যদি তাপস ব্যানার্জির গায়ে যদি আঘাত হতো মানে তাপস ব্যানার্জির মাথা ব্যথা ফেটে যেত, মানে এমন হাল গাড়িটার। আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি সেই গাড়িটার ছবি। যদি লাগতো তাপস ব্যানার্জির মাথা ফেটে যেত। মানে মানুষ এত নিচে নেমে গেছে, মানুষ নিচে নামে কিন্তু এরা কিন্তু অনেকই নিচে নেমে গেছে। আর বারাসাতের সংসদ কাকলি ঘোষ বলছে যে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। দিদি একটু চারিদিকে নজরটা রাখুন, ঘুমিয়ে ঘুমিয়ে বললে হয় না। বাকপুলের আইএসএফ কর্মীরা কি বলছেন দর্শক আপনারা সেই ভিডিওটি দেখুন। আর এই ভিডিওটি অনুরোধ আপনাদের কাছে বেশি বেশি করে গ্রুপে শেয়ার করার জন্য। এখানে টিএমসির গন্ডা বাহিনীরা বসে ডিন করে এসে যেভাবে ফ্ল্যাগ এসে গালাগালি দিতে দিতে ফ্ল্যাগ ছিঁড়ে ফেললো, মারধর করলো, ঘর বাড়ি ভাঙচুর করলো। আমার ছোট ভাইকে মেরেছে, একে তুলে নিয়ে চলে গেছে। ঠিক আছে, ইনসান মেরেছে, চন্দন আছে, কুতুব আছে, এরাই বলছে তোকে রাত্রিরে পিঠে শাল তুলবো। ঠিক আছে, বলছে যে রাত্রিরে তুই ঘুমোতে পারবি না। এই কাকাকে মেরেছে, মিথ্যহীন, সম্পূর্ণ মিথ্যহীন। পায়ের তলার মাটি সরে যাচ্ছে টিএমসি, বুঝতে পারছে। সুস্থভাবে ভোটটা করলে তো মিটে যায়। গ্রাম শান্ত রেখে ভোটটা করুক, গ্রাম শান্ত রেখে ভোট করছে, গ্রাম উত্তাল করে ভোটটা করছে। আমরা ভোট দিতে যাচ্ছি, আমরা এখানে বুথ বসিয়েছি, ভোট দিতে যাচ্ছি, এখানে ভোট আটকাচ্ছে, প্লাস আমরা ভোট দিতে যেতে পারছি না। ভোট আমরা দিয়ে চলে আসি কেন্দ্রে, বাকপুল ৭৩ নম্বর বুথ। আমার নাম মহিদুল খান।